বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর কারণেই দেশ বিদেশের লাখো মানুষের কাছে সিলেটের এই আধ্যাত্মিক পরিচিতি। সিলেটে আসা পর্যটক কিংবা ভক্তদের অধিকাংশই অন্তত একবার হলেও ছুটে যান এই দুই মাজারে। প্রতিদিন হাজারো মানুষ এখানে দান করেন নগদ অর্থ, স্বর্ণালংকার, গবাদি পশুসহ নানা মূল্যবান সামগ্রী। প্রায় 700 বছর ধরে চলে আসছে এমন রীতি। তবে প্রতিদিন দান বাক্সে জমা হওয়া লাখ লাখ টাকা কোথায় যায়, কিভাবে ব্যয় হয় আর মোট আয়ই বা কত, এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল সিলেটবাসীর মনে। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রকল্প বাস্তবায়নের সময় মাজারের আয় ব্যয়ের অস্বচ্ছতার বিষয়টি সামনে আসে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মাজার কর্তৃপক্ষের কাছে আয় ব্যয়ের হিসাব চাওয়া হলে সন্তোষজনক কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি তারা। তাই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারের আয় ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দানবাক্সে তালা দিয়েছে প্রশাসন। শুক্রবার দুপুরে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার পরিদর্শনে গিয়ে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম জানান, এই দুই ঐতিহাসিক মাজারকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা হবে এবং মাজার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধিরাও ব্যবস্থাপনায় যুক্ত থাকবেন। একই সঙ্গে মাজারের সার্বিক কার্যক্রম সরকারের নিয়মিত তদারকির আওতায় থাকবে বলে জানান তিনি। অন্যদিকে হজরত শাহজালাল মাজারের মোতোয়াল্লি ফাতেহা উল্লাহ আল আমান দাবি করেছেন, 1 মাসের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য ওয়াকফ এস্টেটকে দানবাক্সে তালা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসনের এমন সিদ্ধান্তের বিষয়ে তাদের পর্যাপ্তভাবে অবহিত করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিষয়টি নিয়ে সভায় অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এবং তাদের বক্তব্য শোনার সুযোগও মেলেনি। আদালতের রায় ও চলমান মামলার বিষয়গুলো প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পাননি বলে অভিযোগ করেন তিনি আরও বলেন, মাজারের আয় ব্যয়ের হিসাবপত্র তাদের কাছে রয়েছে, তবে সেগুলো উপস্থাপনের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ায় কিছু অসঙ্গতি বা অসম্পূর্ণতা থাকতে পারে। যদিও আয় ব্যয় ব্যবস্থাপনা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। সিলেটের দুই ঐতিহাসিক মাজারকে কেন্দ্র করে নেওয়া এই নতুন উদ্যোগ ইতিমধ্যেই ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং মাজার ব্যবস্থাপনায় আসন্ন পরিবর্তনের দিকে। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।